হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজ টুকটাক খাওয়ার জন্য হালকা মিষ্টি মুরকি বানিয়ে দেখাবো। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ছোটরা তো বটেই, আর বয়স্করাও অতি সহজেই এটা খেতে পারেন। অতএব এই জাতীয় স্ন্যাক্স হাতের কাছে থাকলে অবসর সময় আমরা টুকটাক ব্যবহার করে ফেলতে পারি। তা চলুন দেখে নিই কীভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই খইয়ের মুরকি তৈরি করে ফেললাম। মুরকি তো তৈরি করে নেওয়া যায়, কিন্তু ঝরঝরে করতে গেলে একটা ট্রিক্স আছে, সেটা আমি ঝরঝরে করার সময়তেই বলে দেব, সঙ্গে থাকুন। আমি এখানে মেজারিং কাপের 4 কাপ পরিমাণ খই নিয়েছি। পরে গুড়টা যদি মনে হয় একটু বেশি হয়েছে তাহলে আরেকটু খই মেশানো যেতে পারে। প্রথমে খইটাকে ভালো করে বেছে নেব। ধান বা কাঠি ইত্যাদি থাকলে সেগুলো বেছে ফেলে দিতে হবে। এছাড়া যদি খইয়ের গুঁড়ো অথবা কোনো ধুলোবালি জাতীয় জিনিস থাকে সেক্ষেত্রে একটু ঝেড়ে পরিষ্কার করে বেছে নিতে হবে। এরপর গ্যাসে একটা কড়াই চড়িয়ে 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড় আমি এখানে ব্যবহার করেছি। আখের গুড় ছাড়া খেজুরের গুড় অথবা ভেলি গুড় কিংবা চিনিও ব্যবহার করা যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু অপেক্ষা করতে হবে গুড়টা গলে যাওয়ার জন্য। গলে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট ওই মিডিয়াম টু লো হিটেতেই একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে যখন এরকম অবস্থা হবে তখন আলাদা একটা পাত্রে 2 ফোঁটা গুড় নিয়ে একটু ঠান্ডা করে, হাতে সহ্য হয় এমন গরমে দুটো আঙুলের মধ্যে একটু টেস্ট করে দেখে নিতে হবে পাকটা ঠিকঠাক হয়েছে কি না। এই দেখুন একটা তৈরি হবে, তার মানে পাকটা আমাদের হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। আস্তে আস্তে খইগুলো গুড়ের সঙ্গে এবারে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে খইগুলোকে ঢালবো আর গুড়টা মাখাতে থাকবো। গ্যাস কিন্তু একেবারে বন্ধ আছে। একটু মাখিয়ে নেওয়ার পরে আবারও খানিকটা ঢালবো, আবারও মাখিয়ে নেব। এভাবে খই মেশাতে থাকবো যতক্ষণ না গুড়টা হালকাভাবে সমস্ত খইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আবারও খই ঢেলে দিলাম। এভাবে পুরো খইটা ঢালার পরেও যদি মনে হয় গুড়টা বেশি আছে তাহলে কিন্তু আরেকটু খই প্রয়োজন হলে মিশিয়ে নিতে হতে পারে। এখন আমার কিন্তু মনে হচ্ছে গুড়টা একটু বেশি আছে, যাতে করে মুরগিটা একদম ঝরঝরে নাও হতে পারে। এক্ষেত্রে আমি আরও কিছুটা খই এই মুরগিগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিমে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেও কিন্তু চিটচিটে ভাবটা থেকে যাবে, যেমন দেখুন হাতে লেগে যাচ্ছে, চিটচিটে ভাবটা থেকে যাবে। এটার জন্যে একটা ট্রিক্স আছে। এবারে একটা বড় বোল নিয়ে নিলাম, এর মধ্যে তৈরি করা মুরগিটাকে ঢালবো। তার আগে আমি 4-5টা ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর এর সঙ্গে মিশিয়ে নেব 2 থেকে 3 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো হলেই চলবে, যে কোনো চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়োই নিয়েছি, আমার কাছে ছিল তাই। ভালো করে এলাচ গুঁড়োর সঙ্গে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এবারে বড় বোলের মধ্যে যে মুরগিগুলো তৈরি করেছি এখনও চিটচিটে আছে, হাতে লেগে যাচ্ছে, সেগুলোকে খানিকটা ঢেলে দিলাম। এবারে দেখুন এখনও এটা হাতে লেগে যাচ্ছে, মানে একেবারে ঝরঝরে দোকানের মতো হয়নি। এবারে এই যে চালের গুঁড়োর সঙ্গে এলাচ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ পরিমাণ মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে
হাতে দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। পুরো গায়ে এই চালের গুঁড়োটা লেগে যাচ্ছে, আর এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবারে দেখুন কীরকম ঝরঝরে হয়ে গেছে, অথচ বোঝাও যাচ্ছে না যে চালের গুঁড়োটা দিয়েছি। এবার একেবারে বাজারের মুরকির মতো মুরকি আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমি মুরকিটাকে একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দিচ্ছি। তাহলে কত সহজেই বাড়িতে মুরকি তৈরি করে নেওয়া যায়, আর হাতের কাছে রাখলে প্রয়োজনে আমরা এটাকে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারি। পুজো পালিতে আমাদের মুরকি কিন্তু লাগে, আমরা অনেক সময় সেটা বাজার থেকে কিনেও আনি। কিন্তু যদি ঘরেতে এভাবে অত্যন্ত সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। নিজেদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ গুড় দিয়ে কি চিনি দিয়ে যে যেটা পছন্দ করেন সেভাবেই তৈরি করে নেওয়া যায়। ছোটোখাটো খিদে মেটাতে এই মুরগির কিন্তু খুবই সমাদর আছে। যদি আমার এই রেসিপি আপনাদের কোনোভাবে সাহায্য করে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের যদি আপনার কাছে এটা প্রথম ভিডিও হয়ে থাকে আর ভালো লেগে থাকে তাহলে এরকমই আরও সহজ সহজ ভিডিওর রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখব। লাল সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন আছে, সেটাকেও অতি অবশ্য প্রেস করে রাখবেন, তাহলেই পরবর্তী যতগুলো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।